নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জুয়েন মধ্য ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 20 জুন 2025, 5ই আষাঢ় 1432 বঙ্গাব্দ, কৃষ্ণপক্ষের নবমী তিথি, শুক্রবার। নক্ষত্র থাকছে রেবতী, যোগ থাকছে শোভন, চন্দ্র মীন রাশিতেই গোচররত। আজকের দিনে রাহুকাল বেলা 10:36 থেকে বেলা 11:52। অন্যদিকে শুভ সময় হিসাবে বেলা 11:55 থেকে দুপুর 12:50 উল্লেখ করা যায়। চলে আসে বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ নতুন কোনো অপরচুনিটি ক্যারিয়ারে লক্ষ্য করা যাচ্ছে। স্টার্ট আপের ক্ষেত্রে কিন্তু ভালো করে মাইন্ড সেট আপটা নিজের ক্লিয়ার রাখতে হবে। একাধিক অপরচুনিটি পাবেন, তাই কোনটা আপনার জন্য সবচেয়ে ফ্রুটফুল হবে সেটা কিন্তু বেছে নিতে হচ্ছে। চোটাঘাত লাগার সম্ভাবনা আছে, তাই সাবধানতা অবলম্বন করবেন। অহেতুক বাদ বিবাদ থেকে দূরে থাকুন। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হতে পারে, সেটাকে নিজের এন্ডে ক্লিয়ার করুন। লাভ লাইফ তুলনামূলকভাবে বেটার। কোনো আধ্যাত্মিক কানেকশন সুদৃঢ়তা পেতে চলেছে। আজ একটু কোথাও আইসোলেটেড ফিল হতে পারে বা মনে হতে পারে একটু মি টাইম কাটাই, তো অবশ্যই নিজের মনের কথা শুনুন। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে চেষ্টা করুন একটু নিজেদেরকে টাইম দিতে। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো চিনি দান করুন। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন নতুন কিছু অপরচুনিটি এই সময় থাকবে। বিজনেসের এক্সপ্যানশন পসিবল, নতুন কিছু দায়িত্ব কাঁধে আসতে পারে। ইকোনমিক জায়গা থেকে গ্রোথ থাকছে। বিভিন্ন সোর্সকে ইউটিলাইজ করে আর্থিক জায়গা থেকে বলিষ্ঠতা দিতে সক্ষম হবেন। বাইরের থেকে কিছু ভালো সুযোগ এই সময় ক্যারিয়ারে লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গা বা লাভ লাইফ বলুন, বোথ আর ভেরি স্টেবল। মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। একাধিক ছোট ছোট জার্নি কর্মসূত্রে করতে হতে পারে। প্রিয় মানুষজনদের সাথে গেট টুগেদারের সম্ভাবনা প্রবল। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, ভিনাস মাউন্টে রোজ স্প্রে অ্যাপ্লাই করুন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মস্থলে এই সময় একটু বিশেষ যত্নশীল হতে হবে। পেন্ডিং কাজ যতটা সম্ভব দ্রুত অন টাইমে ডেলিভার করতে চেষ্টা করুন। দরকার হলে কলিগদের সহযোগিতা নিয়ে এগিয়ে চলুন। আর্থিক দিক থেকে একটু বুঝে চলতে হবে। অহেতুক বাদবিবাদের সিচুয়েশন যদি রাইজ করছে, সেটাকে খুব ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো। সন্তানদের সাথে সম্পর্কের জায়গাটা ইতিবাচক। বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ ডিসকাশনস আপনার ফেভারে আসতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, নমো শুম শুক্রায় নমো মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। কর্কট, আপনার ক্ষেত্রে এই সময় ভাগ্যোদয় বলা যেতে পারে। আধ্যাত্মিক কোনো জার্নি এই সময় লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে খরচ বাড়বে এবং বিভিন্ন সোর্স থেকে কিন্তু আয়ও জেনারেট করতে সক্ষম হবেন। লাক্সারি কোনো আইটেম পারচেজের সম্ভাবনা থাকছে। মানসিক দিক থেকে কোনো নতুন সিদ্ধান্ত নেওয়ার একটা সম্ভাবনা থাকছে। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে আন্ডারস্ট্যান্ডিং লেভেলে ত্রুটি থাকছে, সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করুন। লাভ লাইফের জায়গা থেকেও কিন্তু সম্পর্কের জায়গায় একটু টালমাটাল পরিস্থিতি, কোয়ালিটি টাইম কাটালে সেটা অনেকটাই কোপ আপ করে নিতে পারবেন। বাড়িতে অহেতুক কোনো রকম যদি ডিস্টারবেন্স ক্রিয়েট হচ্ছে, যতটা সম্ভব সেটাকে অ্যাভয়েড করে যান। হঠাৎ করে কোনো জার্নি করতে হতে পারে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু বুঝে চলতে হবে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে দিন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খরচ বাড়বে, তবে আয়ের সোর্সগুলোকেও কিন্তু খুব ভালো করে একটু নার্চার করতে পারলে সেখান থেকে ভালো রেভিনিউ জেনারেট করতে পারবেন। নতুন কোনো বিজনেস যদি করতে চাইছেন এই সময় ভেবে দেখতে পারেন। লাভ লাইফের জায়গাটা বেশ ভালো। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে এই সময় আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা একটা ভালো লেভেল অ্যাচিভ করবে। সন্তানকে কেন্দ্র করে সুখস্মৃতি থাকছে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্কের জায়গাটাকে আরও একটু স্মুথ করার প্রয়োজনীয়তা থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য মারুন। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো অর্থের দান করুন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় পার্টনারশিপ বিজনেস থেকে ভালো একটা রিটার্ন জেনারেট করার জায়গা তৈরি হচ্ছে। নতুন কোনো স্টার্ট আপের কথা যদি ভাবছেন, এই সময় প্রপার প্ল্যানিংগুলো সেরে রাখতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে একে অপরের পরিপূরকের মতো আজকে অবস্থান করছেন। বিজনেসের এক্সপ্যানশন পসিবল। অফিসিয়াল জবের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে দায়িত্ব বা চাপ একটু হলেও বাড়বে। কর্মক্ষেত্রে কোনো রকম গাফিলতি এই সময় না করাই ভালো।
পরিচিতির সার্কেল বাড়বে, ওভারঅল একটা হেলদি ডে। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে পিঙ্ক লোটাস নিবেদন করুন। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নিজের গোলসগুলোকে ঠিকভাবে আগে সাজিয়ে নিন এবং সেই মতো প্রপার প্ল্যানিং করে ওটাকে এক্সিকিউট করার চেষ্টা করুন। কলিগদের সহযোগিতা নিয়ে চলতে পারলে এই সময় বিশেষ সুবিধা থাকবে। কম্পিটিটিভ এক্সামসের জন্য যদি প্রিপারেশনস নিচ্ছেন এই সময়টা কিন্তু ভালো, যত বেশি পরিশ্রম করবেন তত কিছু এক্সপেকটেশন পজিটিভ লেভেলে রাখা যায়। আর্থিক দিক থেকে একটু বুঝে চলতে হবে, বাজে খরচের জায়গাটা নিয়ন্ত্রণ করুন। বাদ বিবাদের পরিস্থিতি আসলে সেই জায়গাটাকে খুব ওয়াইসলি হ্যান্ডেল করতে হচ্ছে। মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্কের জায়গাটা একটু আপস অ্যান্ড ডাউনস থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, নবলক্ষ্মীর 90 নম মন্ত্রের 108 বার জপ করুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যালেন্স একটা লাইফস্টাইল লক্ষ্য করা যাচ্ছে। নতুন কোনো পরিকল্পনাকে এই সময় খুব ইজিলি এক্সিকিউট করতে পারবেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে নতুন কোনো ইনিশিয়েটিভ এই সময় নেওয়া হতে পারে। লাভ লাইফের জায়গাতেও সম্পর্ক কিন্তু পরিণতি প্রাপ্তির দিকে এগোতে পারে। সন্তানকে কেন্দ্র করে সুখস্মৃতি থাকছে। হঠাৎ করে কোনো জার্নি করতে হতে পারে। ওভারঅল ডে ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো অর্থের দান করুন। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় ক্যারিয়ারে পজিটিভ গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে, তবে খুব আগে থেকে কোনো কিছু কাউকে বলে বসবেন না, তাহলে কিন্তু মুখের কাছে এসে হয়তো কাজটা আটকে যেতে পারে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে চোখ কান খোলা রাখতে হবে। একাধিক ছোটো ছোটো জার্নি লক্ষ্য করা যাচ্ছে। বাড়িতে কোনো কনস্ট্রাকশন বা রিনোভেশন হওয়ার সম্ভাবনা থাকছে। নতুন কোনো শিক্ষার সাথে নিজেকে যুক্ত করতে পারেন। ওভারঅল একটা গ্রোথ এই সময় থাকছে। গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথের জায়গাটা একটু টালমাটাল গোছের, তাই সেই ব্যাপারে একটু সযত্নশীল থাকবেন। পরিশ্রমের মাত্রা বাড়ালে সব জায়গাটাকেই কিন্তু ব্যালেন্সে রাখতে পারছেন। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে হলুদ ফুল নিবেদন করুন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় ওভারঅল একটা গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। সারাদিনের পরিপ্রেক্ষিতে বলা যায় এই সময় আর্থিক ক্ষেত্রে একটু হলেও খরচ বাড়বে, তবে বিভিন্ন সোর্স থেকে আয়ও ঠিকভাবে জেনারেট করতে পারবেন। হঠাৎ করে কোনো জার্নি আপনাকে করতে হতে পারে। অফিসিয়াল জবের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় কাজের চাপ বাড়বে, বা বলা বাহুল্য নতুন কিছু দায়িত্ব আসতে পারে। মানুষজনের আপনাকে কেন্দ্র করে নির্ভরযোগ্যতা লক্ষ্য করা যাচ্ছে। মানসিক দিক থেকে একটা প্রশস্তি থাকছে। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে একটা কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। ইচ্ছাপূর্তির ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাওয়া যায়। আর্থিক দিক থেকে যে অবস্টাকেলগুলো কাটছিল সেগুলো কাটিয়ে ওয়ে আউট কিন্তু পাচ্ছেন। সন্তানকে কেন্দ্র করে একটা ভালো মোমেন্টস চেরিশ করতে পারছেন। নতুন কোনো শিক্ষার সাথে নিজেকে কিন্তু যুক্তও করতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো খাদ্য দান করুন। চলে আসি পরের রাশি কুম্ভ রাশির জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময় নিজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যতটা সম্ভব সুসম্পর্ক বা তালমেল সেট করে চলতে পারবেন ততই লাভের খাতায় থাকছেন। নতুন কোনো শিক্ষা গ্রহণের পাশাপাশি নতুন কোনো বিজনেস লঞ্চের কথাও যদি এই সময় ভাবছেন সেটাকে এক্সিকিউট করতে পারবেন। ফুড হ্যাবিটসের প্রতি বিশেষ যত্নশীল হতে হচ্ছে। হেলথের জায়গা থেকে যদি কোনো অবস্টাকেল আসছে ওটাকে টেক কেয়ার করুন। মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের সাথে একটা কোয়ালিটি টাইম কাটানোর সম্ভাবনা থাকছে। হঠাৎ করে কোনো জার্নি আপনাকে করতে হতে পারে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। এই সময় পুরনো কোনো বন্ধুদের সাথে রিইউনিয়নের সম্ভাবনা থাকছে। এই সময় চেষ্টা করুন নিজের কাজগুলোকে প্রপার প্ল্যানিং করে নিয়ে এগিয়ে নিয়ে যেতে, তাহলে খুব ইজিলি সেটাকে এক্সিকিউট করতে পারবেন। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, কর্পূরের আরতি মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মানসিক একটা চঞ্চলতা থাকবে। কি করব না এই দোদুল্যমান সিচুয়েশনে না থেকে নিজের ওয়েলউইশারদের সাথে আলোচনাপূর্বক একটা কংক্রিট ডিসিশন নেওয়ার চেষ্টা করুন। হঠাৎ করে কোনো জার্নি করতে হতে পারে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু বুঝে চলতে হচ্ছে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। বন্ধুবান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। কর্মস্থানে বা কর্মস্থলে এই সময় কিন্তু দায়িত্ব কিছু বাড়তি হিসেবে আসতে চলেছে। নতুন কিছু দায়ের চাপবে। মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্কের জায়গাটা খুব দৃঢ়তা পাচ্ছে।
দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে আন্ডারস্ট্যান্ডিং লেভেল বেশ ভালো, মানুষজনের আপনাকে কেন্দ্র করে একটা আস্থার জায়গা তৈরি হবে। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে রোজ পারফিউম অ্যাপ্লাই করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।